গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাঁটা 9:30 ঘরে। আর এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর সকাল সকাল উঠেছি, 8টার সময় উঠেছি। উঠে সেরের পেছনেই দৌড়াচ্ছি। একবার বিস্কুট, একবার ডগ ফুড, একবার বিস্কুট, একবার ডগ ফুড। ওনার মুড, উনি এখন খাবেন না, উনি এখন বদমাইশি করবে। তা সব কিছু ওইসব ছেড়ে বাসি যেটুকু কাজ করার ছিল করে আমি সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘর করে সব কিছু করে আমার গপুকে তুলে নিলাম, নিয়ে গপুকে জল মানে লজেন্স আর বিস্কুট দিয়ে গপুকে সাজিয়ে গুছিয়ে গপুর জায়গায় বসিয়ে আমি বেরিয়ে আসলাম সোজাসুজি পুরো রান্নাঘরে। এবার রান্নাঘরে বেরিয়ে এসেছি, এখন চা করবো। দুলাপ্পু সবে ঘুম থেকে উঠেছে, একসাথেই চাটা বানাবো। তা ও ফ্রেশ হতে গেছে বাথরুমে, তা ও আসুক। ও ততক্ষণে আমি ব্রেকফাস্টটা রেডি করি। আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম করার ইচ্ছা আছে, যেহেতু আজকে রবিবার, সানডে স্পেশাল, তো ব্রেকফাস্ট কিছু মানতেই হয়। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে শীতকাল পড়ে গেছে। শীতকালে ভ্যারাইটি খাওয়া তো মন সবারই চুকচুক করে, আপনাদেরও করে, আমারও করে। আর শীতকালেই তো মানুষ খাবে বলুন, খাওয়া ঘোরা, এটা হচ্ছে মেন। শীতকালটা হচ্ছে মেন এইসবের জন্য। তাই সেই জন্য আজকে একটু অন্যরকম স্পেশাল ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। ব্রেকফাস্টটা করার ইচ্ছা হচ্ছে আমাদের মিষ্টির দোকানে যে কচুরিটা পাওয়া যায় না, যে ছাতুর পুর ভরা যে কচুরি। আমরা তো নর্মালি কী খাই শীতকালে? কড়াইশুঁটির কচুরি খাই বা বিউলির ডালের কচুরি খাই, এইসবগুলো খেয়ে থাকি। কিন্তু মিষ্টির দোকানে যে কচুরিটা পাওয়া যায় সেটা হচ্ছে ছাতুর পুর ভরা কচুরি। তাই ইচ্ছা আছে সেই ছাতুর পুর ভরা কচুরি। খুবই সিম্পলের উপর খুবই নর্মাল একটা প্রসেস। তা আমি যেভাবে জানি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন চলুন প্রথমে ছাতুর পুরটাকে রেডি করতে হবে। ছাতুর পুর রেডি করার জন্য প্রথমেই আমি একটা ছাতুর প্যাকেট নিয়ে নিয়েছি। আমি আজকে অল্প করেই করব। ছ চামচ ছাতু নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তার সাথে বেসন নেব, 2 চামচের মতো নিলাম। এক চিমটির মতো খাবার সোডা, আর নেব হিং, আর নেব চিনি, আর দেবো লবণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। এবার এটাকে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে। জল দিয়ে মেখে এটাকে ডো তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প অল্প করে জল দেবেন যাতে ডোটা টাইট হয়, নাহলে কিন্তু কচুরি করা যাবে না। গৌরী এসে গেছে, গৌরী কাপ অতি দিয়েছে। এবার আমরা সবাই মিলে একসাথে চা খাবো বসে, বুঝছেন? এইভাবে ডোটাকে মেখে নিতে হবে। যদি মনে করেন যে হিং আরেকটু দেবেন, যারা হিং খেতে ভালোবাসেন আমার মতো,
তারা হিং দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ব্যাস হয়ে গেল ডোটা তৈরি। এবার ময়দাটা মাখতে হবে। এবার চলে এসেছি কচুরির সাথে যে আলুর তরকারিটা করবো, সেই আলুর তরকারিটা করার জন্য। দোকানে না হলে কী করে, আলুর তরকারিতে খোসাটা ছাড়ায় না, কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তার প্রথমে এতে ফোড়ন দেবো হচ্ছে, কেউ কালো জিরেও দিতে পারেন, কেউ পাঁচফোড়নও দিতে পারেন। আমি অল্প করে পাঁচফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হিং। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, তখন ওই ছাতুর পুরটার মধ্যে আমি না ভাজা মশলাটা দিতে ভুলে গেছিলাম, আমি তাড়াহুড়ো করছিলাম তো, সেই জন্য এখানে জিরে, ধনে আর হচ্ছে মৌরি হালকা এতে ভেজে নিয়েছি আমি। নিয়ে এবার এটা ছাতুর পুরের সাথে মেশাতে হবে। কেউ চাইলে এর মধ্যে একটু লঙ্কাও দিতে পারেন, ঝাল ঝাল হবে খেতে, কিন্তু আমি লঙ্কাটা দিলাম না। এবার এটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দেবো। তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কাকে আমি গ্রেট করে নিয়েছি, ওইটা দিয়ে দেবো, যাতে তরকারিটা একটু ঝাল ঝাল হয়। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তরকারিটা না একটু ঝোল ঝোল রাখবো, তাহলে কচুরির সাথে খেতে ভালো লাগবে। জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে হালকা হলুদ দিয়ে দেবো। তারপরে অল্প করে মিষ্টি দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে তরকারিটা হোক। আচ্ছা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। চলুন এবার কচুরিগুলো ভেজে নিই। আমার সব কচুরি বেলা হয়ে গেছে। ভেজে নিয়ে আবার আসছি। হ্যাঁ, এই যে আমার সব কচুরি বেলা হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি বেলে। এবার একটা একটা করে ভেজেও নিচ্ছি। এখানে অলরেডি দুটো ভাজা হয়ে গেছে। আর কচুরি তো যেহেতু
এমনি লুচি দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কচুরি একটু ধরে ভাজতে হয়, কারণ ভেতরে যেহেতু পুর থাকে ওটা ভারী হয়ে যায়। আর এখানে তরকারি তুলেও নিয়েছি। আর কচুরি একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালোও লাগে না। চলুন আগে লাপুকে দিয়ে আসি। ওই বিস্কুটের কৌটোটা একটু সরে দাও তো ওগুলো। এই দেখুন আমার সব কচুরি ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন? এই দেখুন সব কচুরি ভাজা হয়ে গেছে। আর তরকারিও নিয়ে নিয়েছি, এটা আমার আর মেয়ের তরকারি। আর লাপুর এখানে খাওয়া হয়ে গেছে, বললো খুব সুন্দর হয়েছে খেতে। চলুন এবার এই জায়গাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে দুপুরের আবার রান্নার তোড়জোড় করতে হবে। আজকে দুপুরে ভেবেছি, জানি না কতদূর কী করবো, দুপুরে ভেবেছি চিকেন কষা, বাঁধাকপির তরকারি আর মটর ডাল সিদ্ধ করব। এখন জানি না কতদূর কী করতে পারবো। চলুন এখানে এখন মাংসটা কষানো চলছে। এই যে সবে মাত্র মশলা দিয়ে মাংসটা দিয়েছি, মানে কষাতে। আর বাঁধাকপি আমার হয়ে গেছে। এখানে বাঁধাকপির তরকারি এই যে এখানে হয়ে গেছে। এখানে মটর ডাল সিদ্ধও হয়ে গেছে, সেরুর ভাত চিকেন সিদ্ধও হয়ে গেছে। আর এখন সিঙ্কে কটা বাসন পড়েছে, যে কটা বাসন আমি মাজবো, মানে আমার মাজার মধ্যে পড়ে, সেগুলো মাজবো। মাজলেই রান্না শেষ, কমপ্লিট, ব্যাস। আর শেরু দেখুন, এখানে শেরুকে কম্বল, এই একটা কম্বল ওই একটা কম্বল, এই দুটো কম্বল ওকে পাতিয়ে দিয়েছিলাম শোয়ার জন্য। ও এখানে শুয়ে ঘুম হলো। তারপর আমার এই কিচেন টাওয়ালটাকে নিয়ে এখন ওই ঘরে গিয়ে বদমাইশি করছে। ওই যে দেখতে পাচ্ছেন খাটের ওপর উঠে, ওই আসছে ওই আসছে ওই আসছে, উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি, হাতে কিচেন টাওয়াল থেকে। ওর এই টাওয়ালগুলো দেখলে কি হয় জানি না, যেখানে পাবে ও হাতড়িয়ে এই টাওয়ালগুলোকে নিয়ে। আর আর আমার সোফাটা দিদি দেখছেন কি অবস্থা, আবার গোছাতে হবে আজকে। টাওয়ালটাকে যেখানে পারবে টাওয়ালটাকে নেবে। বদমাইশি সারা সকাল ধরে আজকে ওইটাকে নিয়ে নিলেন। দেখলেন যেই আপনাদের সাথে কথা বলছি একটু হাতটা মানে নিচু হয়েছে, ওর নাগালের মধ্যে ওই দেখো নিয়ে নিল। আর আজকের পেপারের অবস্থা, পেপার পড়লো 5 মিনিট, ছড়ালো 15 মিনিট ধরে পেপারটাকে। হ্যাঁ এখানে পেপার রাখা রইল, পেপার। আচ্ছা, SIR ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্টস বার করেছি, ফাইলটা এখানেই রেখেছি। আবার শেরু আবার নিয়ে এর ভুসিনাথ করবে, এখানে তুলে রাখি ওপরে বাবা। হ্যাঁ এই তো ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি, ওফ, না হলে নাকি পাঠিয়ে দেবে বাংলাদেশ, সেই জন্য সকাল থেকে শুরু হয়েছে ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি। এই যে ফুটছে দেখতে পাচ্ছেন। চলুন, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত্রির 8টা। আর আমাদের জানলা বন্ধ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিছনে জানলাটা বন্ধ, ওদিকে জানলাটাও বন্ধ। এই দেখতে পাচ্ছেন, এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে আসছে, হাওয়াটা আসছে আর শীত শীত করছে। জানলাটা বন্ধ রাখলে ভালো লাগছে। আর মেয়ের এক্সাম তো কাল থেকে সোমবার। আমাদের সামনে যে বিয়েবাড়ি ভাড়াটা আছে রাজকুটি, ওখানে কিসের অনুষ্ঠান হচ্ছে জানি না, কিসের নাম কীর্তন হচ্ছে ঠাকুরের, প্রচণ্ড কানে আসছে। মেয়ের ডিস্টার্ব হচ্ছে, মেয়ে পড়তে পারছে না, ওই জন্য ঠান্ডাও আসছে ডিস্টার্ব হচ্ছে না, জানলা দিয়ে দিয়েছে। তা যাকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা মেয়ের উপরে টিফিন হয়ে গেছে, আমি একটু চা খেলাম নিমকি দিয়ে।
আর রাতের রান্না বলতে তড়কা আছে, সেদিনকে তড়কা কিনেছিলাম 2 প্লেট তড়কা আছে, রুটি বানাবো। এবার দুপুরবেলা যে চিকেন কষা করেছিলাম সেই চিকেন কষাও আছে। দুপুরবেলা তো আর খাবারটা দেখায়নি বোধহয় আপনাদের, ফাইনাল লুকটা। যাই হোক, চিকেন কষা আর বাঁধাকপি তো দেখালামই, আর চিকেন কষা তো করছিলাম দেখলেনি। তা সেই জন্য রুটি বানাচ্ছি ওদের জন্য, যে যেটা দিয়ে খাবে, মানে বাবা আর মেয়ে দুজনের জন্য রুটি, যে তরকা দিয়ে খাবে খাবে, যে চিকেন দিয়ে খাবে খাবে। আর আমি বানাচ্ছি কচুরি। সকালবেলা যে মানে ওই ছাতুর পুর ভরা যে দোকানের কচুরির মতো যে কচুরি করেছিলাম, হেভি টেস্টি হয়েছিল কচুরিটা। তা সেই পুর খানিকটা ছিল, 5-6টার মতো পুর ছিল। তা সেই পুর দিয়ে আর একটু ময়দা মাখাও ছিল, ওই দিয়ে কটা 5-6 খানার মতো হয়েছে। আমি ওইটা করে নেবো, ওটাতে করলাম। আর একটু আলুর তরকারি কাটলাম, সকালবেলা যে প্রসেসে করেছি ওই প্রসেসেই করব। এই যে এখানে আলুর তরকারি কাটা হয়ে গেছে, এখানে আদা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, এখানে কচুরির এটা করে নিয়েছি, লেচিটা কেটে নিয়েছি, আর এখানে আটা মেখে রেখেছি। অনেকটা আটা মেখে রেখেছি, রাত্রিরেও করব আর খানিকটা একটুখানি রেখে দেবো। কালকে সকালবেলা তো মেয়ে 9টার সময় বাস আসবে, ওদের তো এক্সাম। তা 9টার আগে তো ও তো আর ভাত খেয়ে যাবে না ওই সময়, ও নর্মালি পরীক্ষা দিতে যায়, ও রুটি পরোটা এসব খেয়েই যায়। তা রুটি করে দেবো, আটাটা মেখে রাখলে সুবিধা হয়। তা চলুন। আর মেলা থেকে তো জিনিস কিছুই দেখালাম না আপনাদের সেরমভাবে, মেলা থেকে সেরকম কিছু কিনেও নি। একটু রসুনের আচার কিনেছি, একটু কুলের আচার কিনেছি, একটু লঙ্কার আচার কিনেছি, এই আচার কিনেছি। আর কি দেখাবো, রসুনের আচারটা হেভি খেতে, জানেন তো, রসুনের আচারটা খেতে এত ভালো লাগছে না। রসুনের যে এটা সেই মানে কি বলবো, বিচ্ছিরির যে রসুনের যে একটা গন্ধ আছে ঝাঁঝালো, সেইটাই নেই। মানে অল্প রসুনের একটু গন্ধ আর টকটক, মানে হেভি সুন্দর খেতে, কি বলবো, দারুণ খেতে। লঙ্কার আচারটাও দারুণ খেতে, কাশ্মীরি যে লঙ্কার আচারটা হয় মোটা মোটা। আর কিনেছিলাম কুলের আচার, এই কিনেছি। আর মেয়ে ওই টুকটাক ওই চাবির রিং, ওই কি একটা পেন্সিলের না পেনের কি একটা সেট কিনলো, সেরুর জন্য 2টো ওই টেডি কিনেছিলাম ছোট ছোট, এই কিনেছি। আর যেটা মেন জিনিস সেটা কিনেছি সেটা হচ্ছে এই সেই মানে কি বলে না, ওই যে টাকা দিয়ে যে জল দিয়ে যায় না বাড়িতে বাড়িতে, সেই মানে সেই জলের জার, জলের জারটাকে উপর করে দেওয়া হয়েছে। আর এখানে এই যে একটা গ্লাস টাইপের বসানো আছে, এইখানটা পান্ডা, এটা একটা পান্ডা। আর এইখানে প্রেস করতে হচ্ছে, এইভাবে প্রেস করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন জল নামছে, ওই যে ওপরে জলে বেয়ে কাটছে, ব্যাস এই দেখুন জল। হ্যাঁ, এনে বাবাই খেয়ে জল বার করেছি। তা এইটা কিনেছে, আর এই সব কিনেছে, হাবি যাবি, দাঁড়ান দেখাচ্ছি। এটা কি পেন, এটা ওয়াটার কালারের জন্য কী সব তুলি, এই তো পেনের রিফিল। আচ্ছা, চাবির রিং, এই একটা এটা হচ্ছে সোপ পেপার, এরমভাবে সোপ পেপার, এটাই পিন, স্টেপলার, স্টেপলারের পিন। আর এগুলো কি জানি না, এই সব হাবি যাবি, ব্যাস এইটাই হচ্ছে সব থেকে মেন ভালো। এগুলো আরও বড় বড়ও পাওয়া যায় মেলায়, এটাই সব থেকে বড় ছিল। এর থেকে বড় মেলায় নেই, এটা সুন্দর। জল খাওয়া হয়ে গেল, গ্লাসটা আবার এইভাবে ঢুকিয়ে দিন, জল শেষ হয়ে গেলে এটা খুলে জলের মধ্যে ভরে এটা উল্টে দিন, ব্যাস। তা চলুন তাহলে, এখন শুধু আলুর তরকারিটা করব, আর রুটি যখন খাবে তখন গরম গরম রুটি করে দেবো। তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।